ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আমি রিয়া। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নান পুরি বা নান পরোটা রেসিপি। তো কত সহজে এই বাড়িতেই এই রকম নরম তুলতুলে সফট নান বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমি এটাকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হালকা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। প্রচুর শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো এখানে প্রথমেই আমি এই নান পুরিটা বানানোর জন্য এখানে আমি আমুলের দই, টক দই এটা ইউজ করছি। এখানে 200 গ্রাম টক দই পুরোটাই আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে এই দইটার মধ্যে এবারে 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এখানে 2 চামচ দিচ্ছি, 2 টেবিল স্পুন আমি চিনি দিলাম। চিনিটা দিলে মোটামুটি এই নান পুরিটা কিন্তু একদম ফুলে উঠবে। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো নুন, নুনটা স্বাদ মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, এটাও হাফ টিস্পুন। আমি এটা যেহেতু ইস্ট ছাড়া করছি সেই জন্য আমি বেকিং পাউডার আর বেকিং সোডা এখানে ইউজ করব। আর বেকিং সোডাও দিচ্ছি হাফ টিস্পুনের থেকে আর একটু অল্প। এগুলোকে এবারে খুব ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে তাহলে এই দইয়ের মধ্যে যেহেতু এটা দিলাম, দেখুন বাবলস আসতে শুরু হয়ে গেছে। এটা ফার্মেন্ট হবে। এবারে এর মধ্যে আমি এবারে ময়দা দিয়ে দেব। এবার এই দইটার মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে একটু চেলে নেব। এখানে প্রথমে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এটা চেলে নেওয়ার পর আরো দিয়ে দেব। এটা চেলে নেওয়াই ভালো, চেলে নিলে আর কোনো গুটলিগুলো থাকে না। আমি আরো 1 কাপ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে এই কাপের আমি 2 কাপ দিলাম, এই কাপের আমি 2 কাপ দিলাম ময়দা। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল, এটাও একটু ময়াম হিসেবে কাজ করে। এবার এটাকে আমি এইভাবেই মেখে নেব। যেহেতু দই আছে প্রথমেই আমি কিছু জল টল ইউজ করছি না, দইটা দিয়েই মাখা হয়ে যাবে খানিকটা। তারপরে এখানে চাইলে আপনারা জল ইউজ করতে পারেন। জলটা কিন্তু সবসময় উষ্ণ গরম জল ইউজ করবেন, তবে যদি দুধ থাকে তাহলে আরো ভালো হয়। আমি একটু কম দিচ্ছি, একটু দুধ ইউজ করছি, গরম দুধ, উষ্ণ গরম দুধ ইউজ করলাম। আর এই ডোটা একটু শক্ত হবে, কারণ দই আছে যেহেতু ফার্মেন্ট হবে, তারপরে রেস্টে রাখার পর কিন্তু না হলে নরম হয়ে যাবে। দেখুন আমার এই ডোটা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। এবার এই ডোটাতে আমি একটুখানি উপর থেকে একটু তেল দিয়ে জাস্ট এইভাবে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। এটা 2 ঘন্টা কিন্তু একদম রাখতেই হবে। একটু গরম জায়গাতে রাখলে এটা আরো ভালো হয়। নর্মাল জায়গাতে আমি এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখুন 2 ঘন্টা পর আমার এটা রেস্টে রাখার পরে কতটা ফুলে গেছে আর অনেকটা সফটও হয়ে গেছে। এটা আরেকবার এইভাবে থেসে নিতে হবে, তাহলে যে এয়ার বাবলস গুলো এর মধ্যে ঢুকে থাকে সেটা বেরিয়ে যাবে। এবার আমি এটার থেকে লেচি কেটে নেব একটু বড় বড় সাইজ করে, কারণ নানের যে লুচি হয় ডোটা হয় সেটা কিন্তু একটু বড়ই হয়। এবার আমি এই ডোটা থেকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এগুলো একটু বড় বড় করে এইভাবে কেটে নেব। এবার এই লেচিটা আমি এবারে একটু তেল দিলাম। এখানে কিন্তু ময়দা দিয়ে একদমই বেলবেন না, এটা তেল দিয়েই বেলার চেষ্টা করবেন। এইভাবে তেল দিয়ে বেলে নিতে হবে। এটা একটু মুভ করছে, এরকমই হবে। একটু মোটা মোটা করে বেলে নিতে হবে। দেখুন আমার এটা কিন্তু এইরকম মোটা আমি থিকনেসটা করেছি। এবার এটাকে ফ্রাই করে নেব।
এই যে দেখুন সমস্ত নানপুরিগুলো কিন্তু আমি বেলে নিয়েছি। এগুলো যেহেতু চিটিয়ে যায় একসাথে রাখলে, ওই জন্য আলাদা আলাদা করে সব রেখে নিয়েছি। এবার আমি এগুলোকে ফ্রাই করব। এবার একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, এখানে রিফাইন্ড অয়েলে আমি এগুলো ফ্রাই করব, ভাজবো জাস্ট লুচির মতো। এটা কিন্তু একদম হাই হিটে ভাজা হবে। 20-30 সেকেন্ডের মতন লাগে এগুলো ভাজতে। দেখুন কত সুন্দর একদম ফুলে গেছে, লাল লাল করে 2 পিঠ আমি ভেজে নেব। তো আমার এই নানপুরি কিন্তু একদম রেডি হয়ে গেল।